বিজেপি অফিসে দলীয় কর্মীসহ নেতামন্ত্রীরা পিতামহ কবীন্দ্র পুরকায়স্থকে অস্ত্রজলের মাধ্যমে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার পর শোভাযাত্রার মাধ্যমে প্রয়াত নেতার মরদেহ ঐতিহ্যবাহী নরসিংহ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ কর্মীরা উনাকে শেষ শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে বিদায় জানান। তারপর শোভাযাত্রার মাধ্যমে প্রয়াত নেতার মরদেহ শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতামন্ত্রী ও জেলার বিভিন্ন দল সংগঠন সহ সাধারণ মানুষ বর্ষিয়ার নেতাকে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। সেখান থেকে ফের সুসজ্জিত বাহনটি শহর পরিক্রমা শেষে শিলচর শ্মশানঘাটের উদ্দেশ্যে রওনা হবে। ভারতবর্ষে রাষ্ট্রীয় সংঘে সংঘের মাথায় দিকে কেউ কার্পেটের মধ্যে প্রবেশ করবেন না জুতো নিয়ে। আর কেউ অনুরোধ করছি সরে যান আপনারা, কেউ সরে যান আপনারা, সকলে সরে যান। তারা আপনারা সকলে কার্পেট থেকে সরে যান। আসাম সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, উত্তর পূর্বাঞ্চলের প্রতিষ্ঠাতা, সর্বজন সদ্য শ্রদ্ধা কবীন্দ্র পুরকায়স্থ মহাশয়কে ওনার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন। মহাশয় উনি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন মহাশয়কে আসার জন্য ধলাই বিধায় করছেন। প্রাক্তন সাংসদ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন। কাছাড় কলেজ নাগ মহাশয়, ডিপি প্রেসিডেন্ট, ওনারা। আমি সকলকে বিনম্রভাবে অনুরোধ রাখছি, আশেপাশে চেয়ার রয়েছে, সকলকে অনুরোধ রাখছি, যুব মোর্চার বন্ধুদেরকে বিশেষ করে সকলকে নিয়ে আপনারা চেয়ারে বসেন। চেয়ারে বসি বিনম্রভাবে বারবার অনুরোধ করছি। জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এবারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। না করলে সাইডও রাখি দিও, উপরে দিও না, নিচে রাখিও না, আমি বাচ্চুদাকে অনুরোধ রাখছি আসার জন্য। বাচ্চুদা